হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি হালদার ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আবার একটা বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি। তো এটা আমাদের রিলেটিভের মধ্যেই বিয়ে বাড়ি। তো কয়েকদিন আগে উষ্ণিসের কাকার বিয়ে হয়েছিল, আবার তার মধ্যেই 1 মাসের মধ্যে দেখো না আবার বিয়ে বাড়ি পড়েছে। আর ওই উষ্ণিসের কাকাই মানে এটা উষ্ণিসের একটা কাকাই হয়, মানে আমার মানে কাকা শ্বশুরের ছেলের বিয়ে। তো সম্পর্কে উষ্ণিসের এটাও কাকা হয়। তো চলো দেখি, এখন তো আমরা দুজন দেখো ভিতরের দিকে যাচ্ছি আর উষ্ণিসের পাপা পিছনে ক্যামেরাটা অন করে ধরে আছে। তো আমরা দেখো এখন ভিতরের দিকে চলে এসেছি। তো ওদের নাম এখানে দেখো প্ল্যাকারে লেখা আছে। তো পারমিতা আর পুষ্পেন্দু, আমার যে নতুন যে যা হবে পারমিতা, আর ওই ওর কাকার মানে উষ্ণিসের আর কি ওই কাকায়ের নাম পুষ্পেন্দু। তো এইখানে দেখো মকটেলের পার্টিতে চলে এসেছি আমরা। তো মকটেল এখানে দেখো মকটেলের ব্যবস্থা করা হয়েছে। তো উষ্ণিস দেখো সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে। তো আর কেউ নিক না নিক ও তো নেবেই, ও তো নিয়েই চলে এসেছে তাড়াতাড়ি করে। তো মোটামুটি সব রকমেরই টেস্ট করা ওর হয়ে গেছে। তো আমরা এখন দেখো দাঁড়িয়ে আছি এখানটায়। তো মকটেল খাবো বলে দাঁড়িয়ে আছি। তো ওকে বলেছি বানাতে, অনেক কিছুই ছিল, একদম কাছ থেকে তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো ম্যাঙ্গো ছিল, লিচি ছিল, পাইনাপেল ছিল, আর গোয়াভা ছিল, এরকম আরো অনেক কিছু মানে ছিল মকটেলে। আর কিছু দেখো মানে স্টিল ফটো আমরা একটু তুলে নিয়েছিলাম। তো সেরকম ভাবে তো অনেকক্ষণ বিয়ে বাড়িতে ছিলাম না, কারণ ওর এক্সামের টাইম ছিল, তাই আমরা চলে এসেছিলাম। আর এদিকে একটা ফুচকা স্টলও দিয়েছিল ওরা। তো দেখো এই যে ফুচকা খাওয়ার জন্য আমার শাশুড়িকে ওই দিক থেকে দেখো দেখা যাচ্ছে, আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে ওদিকে। তো এদিকে আমরা ডাকছি, একটু ডাকাডাকি করছি যে এইদিকে এসো এইদিকে এসো। আর এদিকে আমার ননদ, এইটা ননদের মেয়ে, ভালো করে পরে দেখাবো, দেখবে তখন স্টিল ফটোতে আছে, তোমরা তখন দেখে নেবে। মানে আমার নিজের ননদ নয়, ওর কাকার মানে মেয়ে ওটা আর কি। আর এদিকে দেখো আইসক্রিমটা স্টলেই ছিল, তাই আইসক্রিম স্টল থেকে আমরা কিছু আইসক্রিম নিয়েছিলাম। কিন্তু তখন কি বলতো, ওই কয়েকদিন আগের ভিডিও তো, তখন ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, একটু গলা ব্যথা ছিল তো আমাদের, ওই জন্য আমরা কি করেছিলাম বলতো, অল্প করে আইসক্রিম নিয়েছিলাম আর কি। তো কি আইসক্রিম খাওয়ার কিছু স্টিল ফটো একটু তুলে নিয়েছিলাম। তো অনেকটাই এনজয় করেছি বিয়ে বাড়ি দুটো, মানে দেওরের বিয়ে বলে কথা, পর পর সে একদম মানে রিলেটিভ, নিজের রিলেটিভ আর নিজের দেওর, ভাবতে পারছো কতটাই মজার বিষয় হয়ে উঠেছে। তো এই দেখো তো খাচ্ছে চা, আর আমরা দেখো চা না কফি বোধহয় খাচ্ছিল। তো আমরা দেখো আইসক্রিম খাচ্ছিলাম সেই সময়, আইসক্রিমটা এখনো শেষ করতেই পারছি না, গলায় বেশ অনেকটাই ব্যথা ছিল। আর এদিকে দেখো স্টিল ফটো আবার একটা তুলে নিয়েছি আমরা। সেই সময়টা আসলে কি বলতো, অনেকটাই তাড়াতাড়ি গেছিলাম বিয়ে বাড়িতে আর তাড়াতাড়ি ফেরত আসবো বলে, তো সেই সময় না অনেক ফাঁকা ছিল। তো ফাঁকার মধ্যে বেশ আমরা গোলতাল করে ফটো তুলে নিলাম। আর এইদিকে দেখো এইটা আমার ছোট জা। তো ছোট জায়ের শরীরটা একটু খারাপ, কারণ ওর না পক্স হয়েছিল, তো তাও বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করেছে। তো 1 মাস হলো সবে ওর বিয়ে হয়েছে, 1 মাসও হয়নি, 20-25 দিন হবে ওর। তো এর আগেই বিয়ে হয়েছিল। আর এইদিকে দেখো আমার ননদ, মানে ওর কাকার মেয়েটা আর তার মেয়েটা দেখো, এই যে তখন আমরা ফুচকা খাচ্ছিলাম একসাথে, ফটো ভালো করে দেখানো হয়নি ভিডিওতে তোমাদেরকে। আর এই দেখো আমরা এখন পোজ দিতে শুরু করে দিয়েছি, বিয়ে বাড়ি মানেই আমাদের কত আনন্দ। আর ওর মেয়ে তো হেসেই আর পারছেই না, বাবা ভিডিও করছে বলে বিষয় একটা। তো যাই হোক, চলো এই দেখো এই যে সব বিয়ে বাড়িতে এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। একদম ফার্স্ট ব্যাচে যেহেতু বসে পড়েছিলাম, তো তাড়াতাড়ি করে চলে আসবো বলে, ওর মানে ছেলের এক্সাম চলছে, সেই টাইমে উষ্ণিসের এক্সাম চলছিল। তো ওই জন্য আমরা অনেক তাড়াতাড়ি বসে পড়েছিলাম। আর এইদিকে দেখো খুব বয়স্ক লোকজনরা সব বসে পড়েছে, আর সেই বয়স্কদের সাথে আমরাও বসে পড়লাম। আর এই যে খাবারের মেনু চলে এসেছে, পারমিতা পুষ্পেন্দু আজকে শুভ বিবাহ। খাবার যে মেনু, মানে আমরা আসলে মেয়ের বাড়িতে গেছিলাম। আর এইদিকে ব্যাপারটা কি জানো তো, মেয়ের বাড়িটা না আমাদের একদম বাড়ির কাছে, মানে আমার শ্বশুর বাড়ির কাছেই, আমাদের খুবই সুবিধা হচ্ছিল। আর এদিকে দেখো এখন আমরা ধনিয়া কুলচা আর বাটার চিকেন নিয়ে বসে পড়েছি।
তো বেশি খেতেও পারছিলাম না, এত তাড়াতাড়ি বসেছিলাম না 7টার সময়, তো বেশি খাওয়া দাওয়া করতে পারিনি। ধনিয়া কুলচা আর বাটার চিকেন দুটোই কিরকম গুলিয়ে গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, এইবার চলো ডাল চলে এসেছে মাছের মাথা দিয়ে, খুব সুন্দর দেখো ডাল আর গরম গরম ভাত আর লেবু, তার সাথে নুন, আর দেখো ঝুরি আলু ভাজা। তো আমি তো এই লেবুটাকে দেখে লোভ সামলাতে পারিনি, দেখো আমি লেবুটা কিন্তু নিয়ে নিলাম। আর এই দেখো ভালো করে একটু চেপে চেপে নিলাম যাতে ডালের সাথে ভালোভাবে খাওয়া যায়। একটু এনজয় করে খেয়েছিলাম, অনেকদিন বিয়ে বাড়িতে ঝুরি আলু ভাজা আর ডাল খাইনি, আবার মাছের মাথা দিয়ে ডাল, তার মধ্যে মাছের কালিয়া চলে এসেছে। আর দেখো এই যে মাটন চলে এসেছে। তো মাটনটাও বেশ ঝাল ঝাল হয়েছিল, ভালোই লাগছিল খেতে, দারুণ এনজয় করে খাওয়া দাওয়া করছিলাম আমরা। আর মাছটাও খুবই সুন্দর রান্না হয়েছিল। এরপরে দেখো আমাদের চিংড়ির মালাইকারি, মালাইকারি চলে এসেছে সবার পাতে, এই যে চিংড়ি চলে এসেছে। তো চিংড়ির মালাইকারি খেয়ে নিলাম। এরপরে চাটনি পাঁপড় সবকিছুই চলে আসবে। তো আরেকবার করে মাটনও নেওয়া হয়েছিল, আর ছিল স্যালাড। তো স্যালাডের মধ্যে আমরা শসাটা দুবার করে নিয়েছিলাম, আর মাটনটাও এই যে একবার নিয়েছিলাম। আর ফ্রাইড রাইস ছিল, ফ্রাইড রাইসও নিয়েছিলাম অল্প করে। তো এইদিকে গরম ভাত আবার ফ্রাইড রাইস দুটো আইটেমই হয়েছিল। আর এই যে পাঁপড় দিয়ে চাটনি খাচ্ছি, আর তার মধ্যে চলে এসছে রসগোল্লা। তো রসগোল্লা খাওয়া হয়ে যাচ্ছে। আমার ছেলে একটা নিয়েছে, রসগোল্লা বেশি খেতে পারে না। আর ওই অত সকাল মানে তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া যাচ্ছিল না। আর এদিকে এই যে মিষ্টি একটা করে চলে এসেছে। দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাদেরকে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, পরে আবার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার চলে আসবো।